আনা মেহনতে পয়সা খায় না ও মেহনত করিয়া আপনি যখন আপনার বিজনেসের গ্রো করবা ও তখন তোরা মেহনত সম্ভব তখন বোয়াল থাকবা আপনার বাকি মানুষে চালাইবা কিন্তু প্রারম্ভিকভাবে মেহনত লাগবে যাই হোক আমি খোয়াদ আসলাম আনা মেহনতে যত লাইন আছে এটা বেশিরভাগ হারাম অর্থাৎ লাগে এটা যাইবা না আল্লাহর যে রাস্তা ন্যাচারাল রাস্তা যেগুলা হয় বিজনেস করতাম আমরা কোনো সার্ভিস দেই তার লাগে যোগ্যতা অর্জন করে তখন হালাল হইব আমি খোয়াদ আসলাম আমার জীবনটা কোরআনের মোতাবেক হইত কোরআন খান বুঝার চেষ্টা করো সময়ের অপব্যবহার কমাই আর নিজের জীবনের মধ্যে তাকওয়া আনি আমি কথা লম্বা করতাম না হাদিস তিলাওয়াত করলাম আলোচনা করার সময় নাই শুধু প্রথম টুকরাটা আলোচনা করিয়া কথা শেষ করে দিমু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছিলা ইত্তাকিল মাহারিম তাকুন কা'বাদান নাস তুমি হারাম থেকে বাঁচো তখন তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার বনতেই পাই অর্থাৎ ইবাদত গুজার বনতে হইলে আগেও বললাম তাকওয়ার অর্থ কিটা আল্লাহর নাফরমানি থেকে বাঁচা ওইখানে আল্লাহ রাসূল ফরমাইতা হারাম থেকে বাঁচো নাফরমানি থেকে বাঁচো সবচেয়ে বড় ইবাদত গুজার বনিতেই পাই অর্থাৎ একদিকে ইবাদত তো পড়ায় নামাজও পড়ায় উমরাও পড়ায় হজও পড়ায় আর অন্যদিকে বেঈমানি পড়ায় মিছা মাতরায় বনির হক হারায় বাইর হক হারায় এটা ইবাদত সমান হতো না আপনি আল্লাহর মসজিদে ইবাদত গুজার হইতে না চাই 50 হজ করিলেন দেখেন আর এক মানুষ আছে তার ইবাদতের মাত্রা কম খালি ফরজ নামাজ কোন রকম পড়ে বা টুকটাক নফল পড়ে জীবন হয়তো একবার ফরজ আসলো হজ করছে কিন্তু তার মধ্যে কোনো গুনাহ নাই কোনো বেঈমানি নাই কোনো মিছা মাতা নাই কারোর কষ্ট দেবা নাই কারোর গালি দেবা নাই দায়িত্বরে প্রপারলি আদায় করা এই জিনিসগুলা আছে আল্লাহর নজদিক হে বেশি বড় ইবাদত গুজার এই জিনিস বুঝা লাগবো নাফরমানি থেকে বাঁচা লাগবো হারাম থেকে বাঁচা লাগবো যত ধরনের হারাম আছে তাই আমি এই ওখানে অনুরোধ করব যে আপনার মধ্যে আমি যেগুলো আলোচনা করছি যদি আমরা খেয়রের মধ্যে এগুলা থাকে কোনো যদি খারাপই থাকে আল্লাহকে বাঁচতে নিজের গৌরব গিয়া একবার চোখ বুঝিয়া বই আর আল্লাহর কাছে তওবা খান্দই আল্লাহর কাছে তওবা করে সংশোধন করিলাই হয়তো এই রাত আমরা শেষ রাত হইতে পারে হয়তো আগামী কাল দিন শেষ দিন হইতে পারে হয়তো আগামী কাল সূর্য আমরা না দেখতাম পারি যার কারণে দুস্থ হল বুজুর্গ হল নিজের সংশোধন করার চেষ্টা করুন আর নিজের আওলাদর ঈমানের ফিকির করুন আমি আপনাদের দীর্ঘ করিয়া না যা আলোচনা করছি ওগুলা উপরে আল্লাহ পাক আমাদেরকে বেশি আমল করার তৌফিক দান করুক ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।